ছেড়ে দিই। ও ধর 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 ধর। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফাইনালি ব্লগটা চলে গেল। বাইক নিয়ে ট্রিপ করলাম ভাই। আমার বাড়ি থেকে প্রায় 170 কিলোমিটার হবে হয়তো, এরকম প্রায় ওই 200 কিলোমিটারের ভিতরে ধরো না ভাই। ট্রিপ করলাম সত্যি, বাইকে করে মজাই কুছ और है। সত্যি অনেকটাই মজা লাগলো। চলো বন্ধুরা, শুরু থেকে বলি কি কি করলাম। সবার প্রথমে যাওয়ার জন্য প্যাকিং করে নিলাম, যা যা দরকার, জামা প্যান্ট, চার্জার, যা লাগা এখানে প্যাকিং করে নিলাম। তো অলমোস্ট ডান, ব্যাগে সব প্যাকিং সব কমপ্লিট, রেডি। যেটা প্রাকৃতিক দৃশ্য নিতে নিতে আমি অলরেডি আমার ডেস্টিনেশনে যাবো, পৌঁছাবো এক্ষুনি। ওকে, রেডি থাকো। এই সুযোগে তোমাদেরকে বলে দিই কোথায় কোথায় যাবো। আমরা সবার প্রথমে মন্দারমণি যাব, তারপরে ওখান থেকে বাইক নিয়ে এবার দীঘার দিকে যাব। তো যাওয়ার পথে অনেক তাজপুর, শঙ্করপুর, আরো নিউ দীঘা, ওল্ড দীঘা, বাকি বহুত কিছু আছে। সব তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে দেখো, অনেকটাই মজা হবে। আর এখনো যে ভিডিওতে লাইক করোনি, একটা লাইক করে দাও। লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর উৎসাহ। চলো তো গাইস, ফাইনালি কোলাঘাট পৌঁছে গেলাম। তো কোলাঘাটে তোমাদের 500 কোটি ভালোবাসা পেয়ে গেছিলাম। সত্যি 2 লাখ ভিউজ আসছে তোমাদের জন্য ইনস্টাগ্রামে, থ্যাংক ইউ। তো যাক, চলো, এখনো অনেক কিছু বাকি আছে, এই তো শুরু আমাদের। কি হয়েছে, কি হলো? ও তবু যে রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর রাস্তাঘাট। এ এ এ চলো ফাইনালি এখানে সব স্টে করছে। তো একটু দাঁড়ালাম, তো আবার জার্নিতে বেরিয়ে যাবো। ও এই করতে করতেই তো আমাদের কাজ, আর কিছু করার নেই। এখানে একটু টয়লেট করতে হবে, বাকি বাদ ওইদিকে কোলাঘাটে সব গাড়ি ফাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছি পুরো। ওকে, আর এই যে আন্ডারগ্রাউন্ড। ওকে, আচ্ছা বলো তো, এই টোল গেটটা কে কে চিনতে পারছো? কমেন্ট করে জানাও এটা কোথায়। কি করে রাস্তার ভিউ দেখাতে দেখাতে 3 মিনিট হয়ে গেল ভিডিও, কিন্তু কিছু করার নেই। রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ আছে না, না দেখিয়ে তোমাদেরকে থাকতে পারলাম না। সত্যি অনেকটাই সুন্দর সুন্দর ভিউ, যেটা আমিও প্রথমবার দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। হয়তো অনেকে দেখেছো জায়গাগুলো, বাট অনেকে দেখেনি, তো তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর যারা দেখেছো তারা কমেন্টে জানিয়ে যাও, হ্যাঁ আমি দেখেছি। তো গাইস, ফাইনালি কোলাঘাট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এখন এখানে একটু দাঁড়িয়েছি। ওকে, এখানে চা খাওয়ার জন্য, একটু রেস্ট করার জন্য। জাস্ট বাইক চালাতে তো ভাই কষ্ট তো হয়, তো এখনও দীঘা যাওয়ার পথে হবে। এখানে সবাই দাঁড়িয়ে আছি। ওকে, দেখতে পাচ্ছ? তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এটা জায়গাটার নাম, এই যে দেখতে পাচ্ছি এখানে জায়গাটার নাম দক্ষিণ নরঘাট। ওকে, এখন ওইদিকে আমাদের দীঘার যেটা যায়নি, ওইদিকে রাস্তা, ওইদিকে যেতে হবে দীঘা। তো যাবো, চলো। বাকি বাদ ওখানে তো যে মজা হবে। তো চ্যানেলটাকে ফলো করে রাখো, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। একদম ঠিক। চলো, এখন অনেক কিছু বাকি আছে, এখন অনেক কিছু তোমাদেরকে দেখাতে বাকি আছে, অনেক কিছু তোমাদেরকে বলতে বাকি আছে। কোথায় রুম নিয়েছি, ক টাকা ভাড়া, সব বলবো তোমাদেরকে। ক টাকা কি খরচ হলো সেগুলো তোমাদেরকে আজকে বলবো। তার আগে একটাই কথা বলবো, আসার জন্য অনেক কিছু উপায় আছে। বাইক আছে, বাস আছে, ট্রেন আছে। এখানে আমি একটাই কথা বলতে চাই, তোমরা যদি বাইকে আসতে চাও অবশ্যই হেলমেট নিয়ে আসতে হবে। তার সাথে তোমার গাড়ির কাগজপত্র সব যেন ঠিকঠাক থাকে, তোমার যেন লাইসেন্স থাকে, তারপরেই তুমি বাইক নিয়ে আসো। নাহলে আসার দরকার নেই, বাইক নিয়ে তোমরা বাস নাহলে ট্রেনে আসতে পারবে। ঠিক আছে, চলো। এখনো রাস্তার
অনেক ভিউ বাকি আছে। এই তো কোথা গেলাম, এখন অর্ধেক রাস্তাও হয়নি, এখন অনেক কিছু বাকি আছে। চলো দেখতে থাকো। রাস্তায় আবার যেতে যেতে বৃষ্টি চলে আসছিল সিরিয়াসলি, তো বৃষ্টির ভিউ সত্যি অনেকটাই সুন্দর, তো তোমাদেরকে সবই দেখাবো। বৃষ্টি চালু হয়ে গেল এক্ষুনি, তো দাঁড়াতে হলো এখানে। कोई बात नहीं, কিন্তু আমি না ভিজলি। এইটার জায়গাটার নাম জানি না, বাট চললাম। এই যে আমাদের আগেই দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির, ওকে, ওটা তো যাওয়া হবেই, তার সাথে বৃষ্টিতে চলে এসছি। আর এই বৃষ্টিতে মানে একটু দাঁড়ালাম, এই যে দেখতে পাচ্ছি এখানে স্টে করলাম হ্যাঁ, ওকে চলো। আর বৃষ্টিটাও ভালো হয়েছে। তো গাইস ওখানে এতটাই বৃষ্টিটা হচ্ছিল, তো ভাবলাম টিফিনটা করেই নিই। তো দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ লঙ্কার সাথে ঘুগনি আর মুড়ি, আমরা এখানে টিফিনটা করে নিলাম। তো করে নেওয়ার পরে আমরা চলো বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার দেখা যাক বৃষ্টিটা কখন থামে। প্রায় কিছুক্ষণ বৃষ্টিটা হয়েছিল, হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়েছিলাম। তো যে আবার মিডিলে এক জায়গায় থেমে যেতে হয়েছিল, সেখানে অনেকক্ষণ আরো এখানে হচ্ছে। তো গাইস ফাইনালি জঘন্য পুরো বৃষ্টি হচ্ছে, এখন দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছি পুরো মানে জঘন্য। কখন যে হবে জানি, এখন তো অনেকটা কমে গিয়েছে, বাট একটু আগে আরো অনেকটা বেশি হয়েছিল। বৃষ্টিটা থামার নামই লিখছিল না, তাই ওই গুড়ি গুড়ি বৃষ্টিতেই আমরা চলে যাই রেনকোট কিনতে। রেনকোট কিনে এবার বেরিয়ে যাব, কারণ ভাই অতক্ষণ তো দাঁড়ানো সম্ভব না। তো এখনো যেতে হবে, সেখানে যে রুম ভাড়া নিতে হবে, এখনো অনেক কিছু করতে হবে, তাই রেনকোট নিয়ে নিলাম। আর নিয়ে চলো এবার বেরিয়ে পড়লাম। আর এই বৃষ্টিতে অ্যাডভেঞ্চার শুরু আমাদের। রেডি একদম পুরো জার্নিতে। কেমন লাগছে? তো বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছিল, তাই একটা রেনকোট নিয়ে নেওয়া হলো। এই যে সব আমাদের টিম দেখো, টিম দেখো, এই সব গ্যাং বেরোচ্ছে, গ্যাং চলো চলো ভাই। সিরিয়াসলি ভাই বৃষ্টিটা সেই লেভেলের হচ্ছে পুরো। এই যে আমাদের বাইক সব এখানে দাঁড়িয়ে আছে, ওকে চলো। আর এই বৃষ্টিতেই পুরো অ্যাডভেঞ্চারটা হবে, পুরো অ্যাডভেঞ্চার এই বৃষ্টিতেই একদম। বৃষ্টিটা মানে তখন ধরে পুরো সেই লেভেলের হয়েই যাচ্ছে পুরো বৃষ্টি। পরে আর চো হ্যাঁ চলো। হ্যালো, ওকে ফাইনালি টেক অফ করে দিলাম, হেলিকপ্টার নিয়ে যাচ্ছি। চলো চলো। বৃষ্টিটা সেই লেভেলের হচ্ছে, তো এখনো প্রায় হচ্ছে, পুরো রাস্তা বৃষ্টি ভিজে গেছে একদম। এতটাই মানে বৃষ্টিটা হচ্ছে না, দেখতে পারছো পুরো অবস্থা, দেখতে পাচ্ছি পুরো বৃষ্টি ভেজে রাস্তা, এতটাই সুন্দর লাগছে ভাই। পুরো আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে, পুরো আলাদা একদম। এটা কোথায় আসছে জানি না, বাট যতদূর চোখ আসছে চলে আসছি। গাইস মাছ ধরতে আসছি, মাছ ধরতে, মাছ ধরতে আসছি। ও হোয়াট আ ভিউ! এ ছোট ব্যাগ, হ্যাঁ সেটাই বলো। আমি একটু নাকি আমার, ও ভাই চলো। আর বালি গাইস গাইস গাইস, ও সত্যিকার বন্ধুরা ভাই, যদি মন তোমার খারাপ থাকে না, এই সব জায়গায় আসলে সত্যি মন একবার শান্তি হয়ে যায় পুরো। গাইস ভাই এই যে দেখতে পাচ্ছো পুরো একদম সে লেভেলের পুরো ভাই। এখন এই বর্ষাতে জলের ঢেউটা দেখতে পাচ্ছ পুরো একদম কিরকম লেভেলের ঢেউটা, মানে একদম খতরনাক লেভেলের পুরো ঢেউ হয়েছে। আর এই বৃষ্টিতে এখন সব হয়ে যাচ্ছে, আর আমি এখানে চলে এসেছি। আমাদের টিম দেখো যে ওখানে সব ঢুকে যাচ্ছে। তো বৃষ্টিটা হচ্ছে মোটামুটি, ওইদিকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, সত্যি অনেকটা অসাধারণ। তো ভাই মজা আ গয়া রে।
Oh God! ভাই এখানে লাল ক্যাংড়া দেখলাম ভাই, সত্যি সব গর্তে ঢুকে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ লাল ক্যাংড়া, আমি দেখাচ্ছি, দাঁড়াও জুম করতেছি, নাহলে সামনে গিয়ে গেলে শুধু ওই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে একটা লাল ক্যাংড়া। সত্যি অসাধারণ একটা ভিউ। ওয়াও। তো গাইস ফাইনালি ওই একটা খুলবো আমার ইচ্ছে যে একটা ধরবোই, যেটা একটা বড় দেখে ঢুকতেছে। ধর 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 10 লাগে ধরবা হচ্ছে, কাজ হয়েছে, কাজ হয়ে গেছে, ধরেছে গাছ। তুই জুম হ, হ্যাঁ জুম হয়েছে। না ছাড়বো, দাঁড়া, ওই ধর ধর ধর, জুম করে একটু দেখাও। ভাই দেখো গাইস, দেখো কষ্ট করে ধরছি, দাঁড়া দাঁড়া ফোকাস হচ্ছে রে। এই দেশি লন্ডা আছি, সব কিছু ধরে নিতে পারি। এই সময় যদি আমার হাতে কামড়ে দেয় কি হবে? তাহলে আমার হাত দিয়ে দেখ। সিরিয়াসলি ভাই, ওই দাঁড়া, ফিরে দে। দাঁড়া দাঁড়া, ফোন এসছে, আরে রেনকোটের ভিতরে ফোন বাজছে। ও ভাই সত্যি লাল ক্যাংড়া ওই যে ওর নিচে দেখো এখনো যাচ্ছে ভাই, সত্যি একটা ভালো। সিরিয়াসলি ভাই, আর বুট পরে আছি, বুট পুরো ভিজে গেছে। আর এই যে ক্যামেরাটা ধরলাম, ছেড়ে দেবো, চলো ছেড়ে দিই। ও ধর 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 ধর। গাইস এই ঘরটা ঢুকে গেল পুরো একদম ঘপ করে। ও বুঝবি, সত্যি অনেকটাই মজা। এই দিকটা এলাম, লাল ক্যাংড়া ধরলাম, এইটা সত্যি অনেকটাই ভালো লাগলো। ও ভাই বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফাইনালি ব্লগটা চলে গেল। তো কারণ দেখতেই পাচ্ছ আমি কিসের ব্লগটা বলতেছিলাম। তো এখানে এসে লাল ক্যাংড়া, তার সাথে সমুদ্রের যে ভিউটা সত্যি অনেকটাই ভালো। বাকি বাদ এখানে নৌকা আছে, তো মানে এখানে মাছ ধরতে যায় আর কি। এই নৌকা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা নৌকার একটা দৃশ্য। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রায় সব সময়, তো বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে, বাট কই না। আর এখানে এসে লাল ক্যাংড়াটা দেখলাম, সত্যি অনেকটাই ভালো, অনেকটাই। ওকে চলো, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান ফলোয়ার চলে আসছে আমার, ফলোয়ার। এদিকে শোনো কি বলি, বলো বলো। বিচের ধারে অনেক কিছু পড়ে আছে, দয়া করিয়া দেখে শুনে পাটা ফেলবে। হ্যাঁ সে ঠিক আছে, ভুলভাল জায়গায় পা পড়ে গেলে এক্ষুনি নদী। ওকে চলো, কই না। ও डिगी 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 बूम बूम बूम, ये ला 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 ला। গাইস হচ্ছে লিটারালি অনেকটা মজা লাগছে, অনেকটাই। তোমরা আসো, যারা আসোনি ঘুরে যাও। তোমরা এখনো ঘরে বসে বসে ভাবতেছো হচ্ছে ঘুরতে যাবো, বাস ওতেই হয়ে গেল। ঘুরতে বেরিয়ে আসো, এক্ষুনি আইডিয়া করে এক্ষুনি বেরিয়ে চলে আসো। এই কালকে যাবো, পরশু যাবো, এই ডেটে যাবো, এরকম করো না। সত্যি বলছি, হঠাৎ প্ল্যান করো, হঠাৎই বেরিয়ে আসো, অনেকটাই মজা লাগবে সত্যি। আর এখানে এসে আমাকে সব থেকে যেটা ভালো লাগলো, এখানে যেই ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, তার সাথে তোমরা যেটা এখানে লাল ক্যাংড়া আছে, তো আমি একটু আগে ধরেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। লাল ক্যাংড়াটাও ধরেছি, অনেকটাই ভালো লাগছে সত্যি, লিটারালি অনেকটা মজা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গর্তের মধ্যে ঢুকে গেছে। ও এক্ষুনি বার করবো, এখানে দেখো ভাইস, এই দেখতে পাচ্ছ লাল ক্যাংড়া ঢুকছে। ধরবো ধরবো, চলো। এই ধর ধর ধর। তো
তো গাইস ফাইনালি আমি অলরেডি চলে এলাম সমুদ্রের পার্কে, যেই নতুন ব্লগটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ চলে এলাম অলরেডি। আর এখানের ভিউটা দেখো, সত্যি অসাধারণ একটা ভিউ। এখনও আমাদেরকে রুমকে যেতে হবে, তার সাথে সাথে আমরা জামা চেঞ্জ সব কিছু করতে হবে। তো এখনও কোনো ভাড়াই করিনি, তার আগে আমরা ঘুরতে চলে আসছি। অনেকটাই ভালো লাগছে সত্যি। এবার যে রুম ভাড়া করতে হবে, তারপরে এখানে লাল কাঁকড়া ছিল, যেটা তো সত্যি বলতে শরীর খারাপ, তাও বেরিয়ে আসছি। কারণ কি ভাই, মন খারাপ থাকলে ঘুরতে বেরিয়ে আসো, মন অনেকটাই শান্ত, অনেকটা সুন্দর হয়ে যাবে। তো অলরেডি আমাদের সব পালিয়ে গেছে। তো চলো আবার একটু পরে আসবো, এবার অন্যদিকে কোনো যাওয়া হবে, এখানে আর নয়। ওকে চলো চলো গাইস, এখন আপাতত বন্ধ করছি। তো আরও সুন্দর সুন্দর দৃশ্য থাকবেই, কারণ ভাই আমি আসছি, সুন্দর দৃশ্য দেখাবো নি এখনও রুমকে যে সব কিছু ছেড়ে তখন দেখা যাবে এরপরে কি হয়। সত্যি অনেকটা মজা লাগলো। চলো এবার বাইকে চেপে পড়ি। ও চলো চলো। সত্যি বলতে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে। এখনো রুম ভাড়া নিতে হবে, সেইটার ভিডিও তোমাদেরকে দিতে হবে। তার সাথে এখনো তাজপুর, শঙ্করপুর, দীঘা গিয়েছিলাম, ওল্ড দীঘা, নিউ দীঘা সব গিয়েছিলাম, সেইটা তোমাদেরকে এখনো দেখাতে হবে। বাট সেটা পার্ট 2 দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদেরকে ভালো লাগলো। ভিডিওতে লাইক করে দিও, লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।